I got lost at night, under the stars up in the sky. Directions hard to find, under the stars up in the sky. I got lost at night, under the stars up. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অর্ক প্রভু চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি সেমিস্টারের পর ছুটিতে বাড়িতে এসেছি, আর এখন আমি বাবা মা তিনজন মিলে বেরিয়ে পড়বো মঙ্গলধারার উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, যাওয়ার পথে দেখাবো, ব্লগ করবো, পুরো ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখা হচ্ছে, টাটা। আমি চলে এসেছি মঙ্গলধারা রিসর্ট ব্যারাকপুরে। এটা আগে নাম ছিল মালঞ্চ, তো এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্ট। তো আমি চলে এসেছি আমার রুমে, এটা আমার রুম, অর্থাৎ আমাকে যে রুমটা অ্যালট করা হয়েছে এটা। আমরা দুটো রুম নিয়েছি, আমার মা বাবা আছে 110 নম্বর রুমে, আর আমি আছি 111 নম্বর রুমে। এই হচ্ছে রুমের মোটামুটি আর যদি আউটলুক দিই, মোটামুটি রুমগুলো এইরকম দেখতে। আমি যে রুমটা নিয়েছি সেটা হলো রিভার ফেসিং রুম। তো রুমটা এরকম, তো তোমাদের দেখাই যে রিভার ফেসিংটা কীরকম ব্যাপারটা। তো এখানে আছে একটা ইজি চেয়ার, এখানে বসে আরামসে কিন্তু বাইরে থেকে এরকম যে গঙ্গা যে রিভার ফেসিংটা এটা এনজয় করা যায়। এটা খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। আমি দেখাই ভিউটা, আর দারুণ একটা ভিউ। জানলা দিয়ে একটা সুন্দর জানলা আছে এখানে, ইজি চেয়ারে যদি আমি বসে দেখাই তো এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা এনজয় করতে পারবেন মঙ্গলধারা রিসর্টে। তো এই মুহূর্তে আমি সেই ইজি চেয়ারটায় বসে আছি, যেখান থেকে কিন্তু সামনাসামনি সেই সুন্দর ভিউটা পাওয়া যায়। আর এই ভিউটার জন্যই কিন্তু এটার এত এক্সপেন্সিভ, বা মানে এটার মূল যে আকর্ষণ সেটাই হচ্ছে এই রিভার ফেসিং রুমগুলো। এখানে এসে আরামসে মানে এমন একটা জায়গা, চিল মারা যাবে, বই পড়া যাবে, গেম খেলা যাবে, মানে যার যেটা ভালো লাগে, গান শোনা। আমি এখানে দেখা যাচ্ছে আমি ওই যে ওটা ইউকুলেলে নিয়ে এসেছি, তো আমি তো আরামসে ইউকুলেলে বাজাবো, বই পড়বো আর সিরিজ দেখবো। তো ঠিক আছে, আমি যা যা করবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে, খুব এক্সাইটিং লাগবে, আর চিল ব্লগ হতে চলেছে। ঠিক আছে, You know what time it is? Disco time! নকশিকাঁথার রাজার কন্যা, কোথায় তোমার বাড়ি? যেথায় ছাদের রোদের আসমা, মেঘের ভরা গাড়ি, চার দেওয়ালের এই খেলা ঘর, খেলবো না একা। দত্তি দানো পেরিয়ে গেলে ঠিক পাবো তোমার দেখা, পাবো তোমার দেখা। I don't wanna take this, I don't wanna break this. We're living in the moment, living in the moment. আমি ফাইনালি এসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চ করবো, এখানে সবাই আছে, তো সবাই মিলে লাঞ্চ করবো। এটা হচ্ছে লাঞ্চ, খাওয়া দাওয়া করি, বিকালে ঘুরতে যাবো, দেখা হচ্ছে। এই হচ্ছে মঙ্গলধারার একটা স্পেশালিটি, সেটা হচ্ছে এইখানে হাউস বোট আছে, অর্থাৎ এখানে এরকম নদীর মাঝখানে একটা জাহাজ, এর মধ্যে বাড়ি, অর্থাৎ জাহাজ বাড়ি যাকে বলে। তো এখানেও থাকা যায়, এটাও বুক করা যায়। দারুণ এক্সপিরিয়েন্স একটা, সত্যি কথা, এখানে থাকতে পারলে। আর বাইরের ভিউটা মোটামুটি এইরকম, যদি আমি দেখাই। এইটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো, তারপরে বাইরে হাঁটতে বেরিয়েছি। তো ঘর থেকে যেটা দেখা যাচ্ছিলো, বাইরে এলে সেটা পুরোটা এরকম ভিউ, আর দারুণ মনোরম পরিবেশ একেবারে। মা বাবা রয়েছে এখানে, সুন্দর পরিবেশ। I got lost at night, under the stars up in the sky. Directions hard to find, under the stars up in the sky. আমরা চলে এসেছি গান্ধীঘাটে। এটা হচ্ছে আমরা যেখানটা আছি, অর্থাৎ ওই কি নাম ভুলে গেছি আবার, কি মালঞ্চনা মঙ্গলধারা, হ্যাঁ। তো সেখান থেকে 2 মিনিট হাঁটা পথে এই গান্ধীঘাট দেখা যাচ্ছে। পেছনে মা বাবা যাচ্ছে, আমিও যাবো। ভেতরে ঢুকে দেখি কি আছে কি না আছে, বুঝতে পারছি না। এইটা নাকি স্মৃতিসৌধ। তো এই যে চলে এসেছি গান্ধীঘাটের একদম ভেতরে। তো এই যে গান্ধীঘাটের ভেতরে হচ্ছে এইটা, এইখান দিয়ে আগে নামার অবস্থা ছিল হয়তো, এখন এখানে আটকে দেওয়া হয়েছে। তো এই অবধি আসতে দেওয়া হয়েছে, এটা মোটামুটি ভিউ পয়েন্ট। তো এখান থেকে পুরো গঙ্গাটা দেখা যায়, বেশ সুন্দর একটা পরিবেশ। কিন্তু এই মুহূর্তে এটা 4টা থেকে, এটা 5টা অবধি খোলা থাকে। আমি এসেছি এখন 4টের সময়,
তো যে পরিমাণে রোদ পড়ছে সে মনোরম পরিবেশ একটুও বজায় নেই। এত রোদে দাঁড়ানোই যাচ্ছে না এখানে, এতটাই সমস্যা। ব্লগের জন্য আমি একটু রেকর্ড করছি, দেখতেই পাচ্ছেন বা দেখতে পাচ্ছ তোমরা যে কতটা রোদ এখানে ব্লগ করা সম্ভবই না মানে। আর দাঁড়িয়ে এক্সপিরিয়েন্স করা বা উপভোগ করা তো মোটেই সম্ভব না। তবু জায়গাটা খুব ভালো, শীতকালে আসলে বা বর্ষাকালে আসলে আই থিঙ্ক খুব সুন্দর করে উপভোগ করা যাবে। আর 5টার পর যদি খোলা রাখতো তাহলে ভালো হতো, সন্ধ্যাবেলার দিকে রোদ পড়ে গেলে খুব ভালো লাগতো জায়গাটা, কারণ জায়গাটা ইটসেলফ খুব সুন্দর, খুবই সুন্দর। পরিবেশের জন্য এখন মানে এত রোদের জন্য শুধু অসুবিধা হচ্ছে। বাদ বাকি মোটামুটি এনজয় করলাম। বাবা মা ওদিকে ছবি তুলছে, আমিও যাই কিছু ছবি টবি তুলি। ঠিক আছে, আবার কোনো একটা মন্দিরে যাব, সেখানে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টাটা। I got lost tonight under the stars up in the sky. Directions hard to find under the stars up in the sky. মা এদিকে আসো, বলো আমরা কোথায় এসেছি? আমরা দ্বিতীয় দক্ষিণেশ্বর। দ্বিতীয় দক্ষিণেশ্বরের নাম কি? এটা অন্নপূর্ণা মন্দির, ব্যারাকপুর। ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। এদিকে দেখাই তো, এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এটাকে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলছে কারণ দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই এটা তৈরি। তো এটা হচ্ছে শিব শক্তি অন্নপূর্ণা মন্দির। ভেতরে যেটা প্রাঙ্গণটা সেটাও সুন্দর, এখানে বেশ একটা ছায়া আছে, তো একটা মনোরম পরিবেশ, ভালো। দেখা যাক মন্দিরের ভেতর ঢোকা যাক। ওখানে নিশ্চয়ই ফটোগ্রাফি করা যাবে না, দেখাতে পারবো না, তাই বাইরে দিয়েই তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির। I don't wanna take this, I don't wanna break this. We're living in the moment, living in the moment. তো এখানে আরেকটা ঘাট আছে, এটাও গঙ্গার ঘাট। এই ঘাটটা অ্যাক্টিভ, এখানে সবাই স্নান টান করছে, নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করছে। পর্বত দুটো দেখা হলো, এখন অন্নপূর্ণা মন্দির আর গান্ধীঘাট। এবার আমাদের থার্ড ডেস্টিনেশন যেটা হচ্ছে মঙ্গলপাণ্ডে পার্ক। মঙ্গলপাণ্ডে পার্ক যাচ্ছি, 2 কিলোমিটার বলছে এখান থেকে। দেখা যাক, গিয়ে দেখি কি আছে সেখানে। I got lost tonight under the stars up in the sky. Directions hard. তো আমি চলে এসেছি যে মঙ্গলপাণ্ডে পার্কে। মোটামুটি এরকম পরিবেশ, খুব একটা বিশাল কিছু নয়, কিন্তু এন্ট্রি ফি 50 টাকা এখানে। আবার গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে আরও 50 টাকা। এন্ট্রি ফি পার হেড 50 টাকা হওয়ার মতো কিছু আমি এখানে দেখছি না। ওদিকে গঙ্গার ঘাট আছে, এদিকে দূরে 4টে এখানে স্লাইড আছে, 2টো আছে, কি বলে ওটাকে, দোলনা আছে। এছাড়া সেরকমভাবে কিছুই নেই এখানে। শুধু একটু প্রাকৃতিক সৌন্দর্য বলতে সে তো সবই ম্যানমেড, আর্টিফিশিয়াল, এখানে ন্যাচারাল কিছু নেই। পার্ক মানেই বানানো, একটা পার্ক জাস্ট, তাতে এখানে 50 টাকা করে নেওয়া হচ্ছে। এন্ট্রি ফিটা আমার একটু বেশি লাগলো, আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন, সব ঠিকঠাক আছে। মোটামুটি বলা যায় যে হ্যাঁ ভালো, ঠিকঠাক, মানে ফ্যামিলি নিয়ে বা পার্টনার নিয়ে টাইম স্পেন্ড করার জন্য মোটামুটি ভালো একটা জায়গা। তো এটা হচ্ছে ঘাটটা দেখা যাচ্ছে। তো 3 জায়গায় 3টে ঘাট দেখালাম, একটা গান্ধী ঘাট, একটা হচ্ছে এই মঙ্গলপাণ্ডের এখান থেকে একটা ঘাট দেখা যায়, আর অন্নপূর্ণা মন্দিরের একটা ঘাট। তো এই হলো মোটামুটি ব্যাপার। আর সেরকমভাবে দেখানোর কিছু নেই, বা আমি ক্যামেরা বেশি এদিক ওদিক মুভমেন্ট করতে পারছি না, কারণ ইউটিউবই তাহলে আমার ভিডিওটা বন্ধ করে দেবে। কেন করে দেবে আপনারা বুঝে নিন সেটা, আমি আর বেশি বর্ণনা দিচ্ছি না। ইফ ইউ নো ইউ নো। টাটা। To find under the stars up in the sky. I got lost tonight under the stars up in the sky. এখন আমরা আছি মঙ্গলধারায়, ফিরে এসেছি এখানে। মঙ্গলধারার যে ইয়েটা, ঘাটটা, পেছনে এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, দেখাই তো। হ্যাঁ, এরকম সুন্দর দৃশ্য, সূর্য ডোবার মুহূর্ত, বেলা শেষের মুহূর্ত, ঘাটে খুব দুর্ধর্ষ লাগে এই সময়টা। আর এখানটা সত্যি খুব মনোরম, শান্ত, সুন্দর একটা পরিবেশ। তো খুব ভালো লাগছে এখানে। এখন আমরা এই জেটি মতো করা আছে এখানটা আছি। তো পেছনে এই যে নৌকো, থাকার জায়গা অ্যাকচুয়ালি। তো এই হলো মোটামুটি বর্তমানে অবস্থা। তো এখন মোটামুটি সন্ধে 8টা বাজে, আমি আমার ঘরে বসে আছি চুপচাপ। এই কেউ নেই এই মুহূর্তে ঘরে, ওদিকে উকুলেলে পড়ে আছে। একটু চা বিস্কুট খাওয়া হলো, ঘুরে টুরে আসার পর চা বিস্কুট স্যান্ডউইচ ইত্যাদি খাওয়া হলো। এখন যেহেতু বললাম সন্ধ্যা 8টা বাজে, একটু পর ডিনার করবো। তো এখন যেটা করছি, এই যে বসে বসে
আজকে হচ্ছে IPL এর সেমিফাইনাল বা কোয়ালিফায়ার 2 সানরাইজার্স হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালসের মধ্যে। তো সেটাই দেখছিলাম, এনজয় করছিলাম। ঠিক আছে, ওটাই করতে থাকি, দেখা যায়। এখানে টিভিও আছে, তো আমি চেষ্টা করবো টিভিতে চালানো যায় কিনা, তাহলে আর আমাকে নিজের মোবাইল ডেটা খরচা করে দেখতে হবে। A few moments later. তো টিভিতে শুধু চলছেই না, সব থেকে বড় ব্যাপার হলো এটা একটা অ্যান্ড্রয়েড টিভি, অর্থাৎ এখানে যে কোনো অ্যাপ্লিকেশনে চলছে। দারুণ ব্যাপার, এটা একটা অ্যান্ড্রয়েড টিভি, যে কোনো অ্যাপ্লিকেশন এখানে চলছে, এখানে খেলা তো চালানোই যাবে। তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর IPL দেখা যাচ্ছে, দারুণভাবে এনজয় করা যাচ্ছে। আসলি 4K তে চলছে, জিও সিনেমা একদম। এটা কিন্তু খুব ভালো লাগলো আমার, মানে রেসর্টের হয়তো অনেক বদনাম করেছি আমি, করেছি কি করিনি জানি না, যাই হোক মনে মনে অনেক করেছি, ব্লগে করেছি কি না করেছি। এটা আমার খুব পজিটিভ লাগলো যে এটা স্মার্ট টিভি দেওয়া হয়েছে, এটা অ্যান্ড্রয়েড টিভি দেওয়া হয়েছে, আর তাতে সুন্দর করে IPL এনজয় করা যাচ্ছে। সো +1। এই হচ্ছে আমার ডিনার এসে গেছে। তো ডিনারে এখানে আছে চিকেন স্টু, এখানে বাটার টোস্ট, আর মা বাবা নিয়েছে এখানে রুটি পরোটা সব মিশিয়ে, আর এটা পনির বাটার মশলা, আর একটা এখনো আসছে, এটা কি তরকারি ভেন্ডির। মোটামুটি এখানে কন্টিনেন্টাল খাবার দিয়ে শেষ করছি ডিনারটা, দেখা যাক কেমন করেছে। ভালো, মোটামুটি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, ডিনারটা সেরে নিই। Directions hard to find under the stars up in the হ্যাঁ, তো এখানে জানি না দেখা যাচ্ছে কিনা, মোটামুটি দেখা যাচ্ছে। নাইট ভিউটা কেমন লাগছে বলো পেছনে? দারুণ। হ্যাঁ, সেটা হাওয়াটা তো দিতে পারছি না, হাওয়াটা মানে ভিডিওই দেওয়া যাচ্ছে না, কিন্তু বাইরে হাওয়াটা দিচ্ছে, যে থাকি আর তার সঙ্গে নাইট ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে, তাই তো? দারুণ দারুণ। হ্যাঁ, একটু বৃষ্টি হলে আরো ভালো লাগবে। বৃষ্টি একদম জমে যাবে। তো জীবনে সবকিছু করতে হবে, এইটি বাকি ছিল। এখানে গঙ্গার ধারে, এখানে রাত্রিবেলা এরকম সুন্দর স্নিগ্ধ আর গঙ্গার পাড়ে বসে আমরা এখন আইসক্রিম খাবো। আহা হা হা, কি সুন্দর। baby, it's you and I